আজ আমি শোনাবো আমার সাথে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। আমি নীলাদ্রি, আমি গ্রামের মেয়ে। আমার একটা বোন ছিল, তার খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গিয়েছে। গ্রামের মানুষ কেমন তো আপনারা জানেনই, আমাকেও খুব তাড়াতাড়ি এরা বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি ছিলাম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমার এইদিকে একদমই মন ছিল না। তারপর গ্রামবাসীরা অনেক জোরাজোরি করাতেই আমি পালিয়ে চলে আসলাম গ্রাম থেকে। শহরে এসে আমি একটা ভার্সিটিতে ভর্তি হলাম। তারপর আমার প্রয়োজন ছিল একটা বাসার, যেহেতু আমি পালিয়ে এসেছি সেহেতু আমার পড়াশোনার খরচ তারা কিছুতেই দিবে না। এর জন্য আমি 2-3টা টিউশনি ধরেছিলাম। টিউশনি করায় যে টাকাটা পাবো সে টাকাটি আমি আমার পড়াশোনার খরচ এবং থাকার খরচটা চালিয়ে নিব টুকটাক করে। তারপর আমি আমাদের কিছু বান্ধবীকে বললাম, প্লিজ আমাকে একটা বাসা খুঁজে দে না, যেটা অল্প বাজেট হলেই হবে। তারপর তারা আমাকে একটা বাসার ঠিকানা দিল, সেটা ছিল খুবই নিরিবিলি। তারপরও আমি টাকার কথা চিন্তা করে আমি সেখানে রাজি হয়ে গেলাম। তারপর আমি সেই অ্যাড্রেস ধরে সেই বাড়িওয়ালির কাছে গেলাম। তারপর সেখানে যেয়ে দেখলাম সেখানে কোনো বাড়িওয়ালিই ছিল না, সেখানে একজন কেয়ারটেকার রাখা ছিল। সেই কেয়ারটেকারটা আমাকে দরজাটা খুলে দিল। আশেপাশে ঘুটঘুটে অন্ধকার। কেয়ারটেকারটা দেখতেও কেমন যেন অদ্ভুত, মুখ ভর্তি দাড়ি, একটা সাদা চাদর পরা আর হাতে একটা হারিকেন। আমি তাকে ভয় ভয় কণ্ঠে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এখানে কি কেউ থাকে না? এখানে কি শুধু আমি একা থাকবো? বাড়িওয়ালা কোথায়? তিনি আমাকে উত্তর দিল, না বাড়িওয়ালা এখানে থাকে না, তুমি এখানে একাই থাকবে। আমি আর অন্য কোনো কথা জিজ্ঞাসা করলাম না, যেহেতু এখানে বাড়ি ভাড়াটা একটু কমই ছিল আমার দিক থেকেই সুবিধা, এই জন্য আমি আর অন্যদিকে তাকালাম না। আমি বললাম, ঠিক আছে আমি কালকে থেকেই বাসায় উঠবো, আপনি তাহলে বাসার চাবি আমাকে দিয়ে দিন, আমি কালকে থেকেই উঠবো। কেয়ারটেকার বলল, আচ্ছা ঠিক আছে। তারপর রীতিমতো আমি চলে গেলাম। আমি আমার বান্ধবীর বাসায় ছিলাম, সেখান থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে বললাম, দোস্ত আমি আজকে নতুন বাসায় উঠবো, তোরা আমার জন্য দোয়া করিস। আমার বান্ধবীরা আমাকে বিদায় জানালো। তারপর আস্তে আস্তে ওখান থেকে প্রায় রাত 11:30 বেজে গেল। আমি ওদের বাসা থেকে খেয়ে আসছিলাম। তারপর বাসায় এসে ফ্রেশ হলাম, সব জিনিসপত্র গোছগাছ করছি। তখন করতে করতে প্রায় 1:30 বাজে, রাত 1:30। যেহেতু আমার কাজ করতে করতে অনেকটা রাত হয়ে গিয়েছে, এজন্য আমার কেমন ঘুমও পাচ্ছে। এরকম ঘুম চোখে আমি সব কাজ তাড়াতাড়ি গোছানোর চেষ্টা করছি। এর মধ্যে হঠাৎ করে পাশের রুম থেকে মনে হলো কে যেন নুপুর পায়ে খুব জোরে হাঁটাহাঁটি করছে, আর কেমন একটা কান্নার শব্দ। প্রথমবার শুনি আমি কেমন আতঙ্ক হয়ে গেলাম। আমি তারপর অপর সাইডে দরজায় কান লাগিয়ে শুনলাম, সেখানে আবার ঝুনঝুন করে নুপুরের শব্দ আর জোরে জোরে কান্নার আওয়াজ। আমি তারপরে জিজ্ঞাসা করছি, কে ওখানে? এরকম কে কান্না করছে? আমি তো এখানে একা থাকি, আর কেউ থাকে না। তারপর ফিস করে অপর সাইড থেকে কথা আসছে। তারপর আমাকে কান্না কণ্ঠে বলছে, কেন এসেছো এখানে? কি করতে এসেছো? এখান থেকে চলে যাও। এই শহরের মানুষ খুবই স্বার্থপর, আমাকে বাঁচতে দিল না, আমাকে বাঁচতে দেয়নি ওরা। আমি এক বুক স্বপ্ন নিয়ে এসেছিলাম এ শহরে, আমিও গ্রামের মেয়ে ছিলাম, কিন্তু ওরা আমাকে বাঁচতে দিল না, আমার সব স্বপ্ন মাটি করে দিল আর আমাকে মেরেও ফেললো। আমার মনে অনেক দুঃখ, আমার আত্মা এখনো মুক্তি পায়নি। তুমি এখান থেকে চলে যাও, নাই তোমার সাথেও আমার মতো ঠিক একই কাহিনী ঘটবে। আমি বললাম, আমাকে দয়া করে বলুন আপনার সাথে কি হয়েছিল আর কেন আপনার আত্মা এখনো মুক্তি পায়নি। তারপর সেই মেয়েটা আমাকে বলা শুরু করলো, আমার নাম নিরুপমা, আমি গ্রামের মেয়ে, আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম, এই শহরে অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম, পড়াশুনো করব, আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো একটা চাকরি করে আমার মা বাবার মুখ উজ্জ্বল করব। তারপর আমি যখন গ্রাম থেকে শহরে এসে ভার্সিটিতে ভর্তি হলাম, তখন আমি ঠিক এই বাসায় এই রুমেই ছিলাম, কিন্তু এই বাড়ির যে বাড়িওয়ালার ছেলে, সে ছেলে ছিল খুবই খারাপ। সেই বাড়িওয়ালার ছেলের সাথে আমরা একই ভার্সিটিতে পড়তাম, আমরা একই বিভাগেই ছিলাম। সে কখনোই আমাকে সহ্য করতে পারতো না, কারণ আমি ছিলাম খুবই ভালো স্টুডেন্ট, আমি ক্লাসের সবকিছুই পারতাম আর সে কিছুই পারতো না। এই নিয়ে সে আমাকে অনেক হিংসা করতো। তারপর এক রাতে সে আমাকে বলল যে, দেখো তুমি এখান থেকে চলে যাও। আমি বললাম, কেন যাব? আমি অনেক স্বপ্ন নিয়ে এখানে এসেছি। তারপর আমাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হলো। কথা কাটাকাটির এক পর্যায়ে সে আমারই পায়ের নুপুর দিয়ে আমার গলায় পেঁচিয়ে আমার শ্বাসরোধ করে আমাকে মারতে লাগলো। ঠিক তখনই কিন্তু তার মা বাবা তার সাথে ছিল, কিন্তু তারা তার ছেলেকে একবারও থামায়নি। হয়তো বা তার ছেলের স্বার্থটাই চিন্তা করেছিল তখন। আমাকে সেই আত্মাটা বলল, তুমি এখান থেকে চলে যাও, তুমিও খুব বড় চক্রান্তের শিকার হতে চলেছো, আমি চাই না আমার মতো তোমারও অবস্থাটা হোক। আমি বললাম, কেন এটা বলছো? আমাকে তো শত্রুতা করার মতো কেউ নাই। বলতেছে, তুমি কিন্তু বুঝতে পারতেছো না, তোমারও শত্রু আছে, তোমার শত্রু আর কেউ না, তোমার বান্ধবীরাই তোমার শত্রু, তারাও তোমাকে অনেক হিংসা করে তুমি ভালো স্টুডেন্ট দেখে, তারাও চায় তোমাকে মেরে ফেলতে, এর জন্য এই নিলিবিলি এই বাসায় তোমাকে পাঠিয়েছে, কিন্তু আমি তো আগে থেকেই জানতাম তারা দেখবা একটু পরেই তোমাকে মারতে আসবে। আমিও তাদের কথা শুনে থমকে দাঁড়িয়ে আছি। তারপর আমি একটু পরেই গাড়ির আওয়াজ পেলাম, দেখলাম যে আমার কয়েকটা বান্ধবী নিচে গাড়ি থেকে নামছে, আর তারা কথোপকথনে বুঝলাম যে তারাই সত্যিই আমাকে মারতেই আসছে। ভয় পেয়ে ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকলাম। তারা এসে আমাকে দরজায় ডাকাডাকি করছে আর বলছে, নীলাদ্রি দরজাটা খোল। আমি
তোর বান্ধবী এসেছি। আমি বললাম এত রাত্রে এসেছিস কেন, কি করতে এসেছিস? বলে কি নীলাদ্রি তোকে একটা সারপ্রাইজ দিব। আমিও তাদের কথা বিশ্বাস করতে পারছিলাম না, ওই আত্মাটার কথাই বিশ্বাস করছিলাম। তারপর মনের ভিতর অনেকটা সাহস নিয়ে আমি গুটি গুটি পায়ে দরজাটা খুললাম। দরজা খোলার সাথে সাথে আমার 4 বান্ধবী আমার দিকে হামলে পড়লো এবং আমাকে মারতে চাইলো আর বলল আজই তোর শেষ দিন। আমি বললাম কেন আমার সাথে এরকম করছো, আমি কি ক্ষতি করেছি তোমাদের? ওরা বলল যে তুই অনেক ভালো স্টুডেন্ট, তোর জন্য আমাদের ভার্সিটিতে আমাদের উপর কেউ খেয়াল করে না, কেউ আমাদের ভালো চোখে দেখে না, সবাই তোকে নিয়েই মাতামাতি করে, এর জন্যই তোকে আজ আমরা মেরে ফেলবো। তাহলে আর আমাদের গুরুত্ব থাকবে সবার কাছে, তোর আর কোনো গুরুত্ব থাকবে না। তারপর আমি অনেক জোরে চিৎকার করতে লাগলাম। কোথা থেকে দমকা একটা হাওয়া এসে আমার বান্ধবীদের গায়ে লাগলো আর তারা চুপচাপ হয়ে দাঁড়িয়ে থাকলো। এখন তারা সামনাসামনি সেই আত্মাটাকে দেখতে পাচ্ছে। আর সেই আত্মাটা বলতে লাগলো তোদের মতো মানুষের জন্য আমার আজ এই অবস্থা, আমি আমার স্বপ্ন পূরণ করতে পারিনি, আমার আত্মা আজও ঘোরাঘুরি করছে এর বাসায়, আজ তোদের ছাড়বো না। তোরা আবার নতুন একটা মানুষকে, নতুন একটা প্রাণকে ধ্বংস করতে এসেছিস, তাদের স্বপ্ন নষ্ট করতে এসেছিস, আমি তোদের ছাড়বো না। আমার বান্ধবীরা সে কথা শুনে সবাই ক্ষমা চাইতে লাগলো সে আত্মার কাছে আর বলতে লাগলো আমাদের এবারের মতো ক্ষমা করে দিন, আমরা আর কখনো কারোর সাথে এরকম করব না। তারপর আত্মাটা বলল যেহেতু তোরা ক্ষমা চেয়ে নিয়েছিস সেহেতু আজ আমার আত্মা মুক্তি পেয়ে গিয়েছে, আমি আর তোদের মারবো না, যা তোরা ওই মেয়েটার কাছে ক্ষমা চা। তারপরে আমার বান্ধবীরা আমার কাছে ক্ষমা চাইলো, আমিও তাদের ক্ষমা করে দিলাম। এইভাবে এখানেই গল্পটা শেষ হলো। আমার সাথে ঘটে গেছে একটা ভৌতিক কাহিনী, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আরো এরকম ভৌতিক কাহিনী শুনতে আমার পেজটিকে ফলো করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।